সীমান্ত বিরোধকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ হয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়ার সামরিক বাহিনীর মধ্যে। এতে এখন পর্যন্ত অন্তত 10 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 14 জন। দর্শক, এসব নিয়ে এখনকার টিভিএস নিউজ আপডেটস, সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। দুই পক্ষের গোলাগুলির পর কম্বোডিয়ার সামরিক অবস্থানে F-16 যুদ্ধবিমান নিয়ে হামলা চালায় থাই বিমান বাহিনী। সীমান্তে মোতায়েন করা হয়েছে মাল্টিপল রকেট লঞ্চার ও স্বল্প পাল্লার মিসাইল সিস্টেম। সংঘাতের কারণে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার হুমকিও দিয়েছে দুই দেশ। বিবাদের শুরু গত 16 জুলাই। সীমান্তে মাইন বিস্ফোরণে আহত হয় বেশ কয়েকজন থাই সেনা। ব্যাংককের দাবি, সীমান্ত এলাকায় মাইন পুঁতে রেখেছে কম্বোডিয়ার সেনারা। তবে কম্বোডিয়ার দাবি, তাদের সামরিক অবস্থান লক্ষ্য করে আগে হামলা চালায় থাই সামরিক বাহিনী। সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো পদক্ষেপ নেবে নমপেন, এমন হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী। থাইল্যান্ডের সাথে কম্বোডিয়ার সীমান্ত বিরোধ 100 বছরের পুরনো। দুই দেশের মধ্যে 800 কিলোমিটারের বেশি সীমান্ত রয়েছে, এর মধ্যে বেশ কিছু অংশ অমীমাংসিত। এর আগেও সীমান্ত ইস্যুতে দফায় দফায় সংঘর্ষ হয়েছে দুই দেশের। 2011 সালেও সপ্তাহব্যাপী সংঘর্ষ হয় থাই কম্বোডিয়ার মধ্যে। দর্শক, এই ছিল এখনকার টিভিএস নিউজ আপডেটস। আর সংবাদের বিশ্লেষণ জানতে টিভিএস এর সাথেই থাকুন।